সম্মানীয় ইসলাম দরদি শিক্ষিত সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কাদেরিগা আড়িতে চড়িয়া আমি আজিমের হইলাম রওয়ানা। আর ভায়া বাগদাদ হয়ে দেখি সামনে আসছে মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদ। না দেখে নবীকে পাগল দুনিয়া, দেখিলে বল কি হত। সুবহানাল্লাহ। না দেখে নবীকে পাগল দুনিয়া, দেখিলে বল কি হত। আর দেখে তাহার রূপের বাহার, দেখে তাহার রূপের বাহার, আসমানের চাঁদ শর্মাবে। না দেখে নবীকে পাগল দুনিয়া, দেখিলে বল কি হত। আয়েশা বলেন নিজানে মিশরের রমণী গণে, মা আয়েশা বলেন নিজানে মা আয়েশা বলেন নিজানে মিশরের রমণী গণে। ইউসুফকে দেখে যদি আঙ্গুল কাটে, মোর নবীকে দেখলে কি হত। ইউসুফকে দেখে যদি আঙ্গুল কাটে, মোর নবীকে দেখলে কি হত। আর দেখে তাহার রূপের বাহার, দেখে তাহার রূপের বাহার, আসমানের চাঁদ শর্মাবে। না দেখে নবীকে পাগল দুনিয়া, দেখলে বল কি হত। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীক, যিনি কোন শব্দের দ্বারা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং ধ্বংস করিবেন, যিনি আজকে আমাকে বলার মতো, আপনাদেরকে শোনার মতো ক্ষমতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। প্রত্যেকেই শুকরিয়া স্বরূপ পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে উদার চেতা, মহানেতা, ভবিষ্যতের বক্তা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, মাক্কি মাদানী, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্রবার দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। প্রত্যেকে পড়ুন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজরিন, প্রত্যেকে অবগত আছেন যে আপনাদের এই যে গ্রামের জালসার একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে মাদ্রাসার উন্নতিকল্পে। মাদ্রাসার উন্নতিকল্পে জালসার আয়োজন করা হয়েছে এবং এখন রাত্রি 11:25। এই যে আপনারা এখানে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, আপনাদেরকে 500 করে টাকা দিয়ে আনা হয়েছে? বলেন, আনা হয়েছে? আমি আছি এখানে, আপনারা আছেন ওখানে। হয়তো আমি কিছু বললাম, আপনারা শুধু শুনেই গেলেন, কিছুই বললেন না। চুপচাপ যদি শুনে যান তাহলে আপনারা শুনে যাবেন, আমি বলে যাব। আমাকে বলতেও ভালো লাগবে না, আপনাদেরকে শুনতেও ভালো লাগবে না, তাই না? দুই দিক যদি ঠিক না থাকে তো মজা আছে গো? মজা আছে? মজা নেই। তো সামনের দিক অনেক ফাঁকা, পেছন দিকে দেখুন। যুবক ভাইরা পেছনে কেন? যুবকদেরকে সামনে দেখতে চাই। যুবক ভাইরা সামনে না আসলে এই ইসলাম আগে বাড়বে? আমার হুজুরা বসে আছে, আল্লাহ নবী সব সময় যুবকদেরকে নিয়ে সংগঠন করেছেন, সব সময়। কেন? কারণ যেগুলো অবাস্তব কাজ সেগুলো যুবকরা বাস্তব করতে পারে। এই ঠিক না বলুন? ঠিক নয়? তো আপনার দূরে কেন গো? এই দূরে কেন? শোনেন, আপনারা এখানে মহব্বতে এসেছেন তো সামনে আসুন। আরে আপনাদের জন্য আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, আপনারা 10 হাত আগে আসতে পারবেন না? এই বাবা জীবনে আসতে পারবেন না গো? হ্যাঁ, আজকে আপনাদের জোশ দেখবো। আমরা 5 জায়গাতে ঘোরার মানুষ, আমরা তো অন্য জায়গায় বলতে পারবো যে আমরা গেছিলাম জলপাই। এই তো মাশাআল্লাহ, বাহ, এই দেখো ইসলামের সৈনিক, এই তো আমি পেয়ে গেছি কাছে। হ্যাঁ, যেন তোমাদেরকে নজর হয়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, একটু আগে আগে বসেন, না হলে ফাঁকা ফাঁকা থাকলে বক্তব্য ফাঁকা ফাঁকা চলে যাবে, ও মাথাতে ঢুকবে না। তো আপনারা ইনশাআল্লাহ বক্তব্য শুনবেন তো? এই জোশ আছে? মাশাআল্লাহ। এই তো এইরকম না হলে ঠিক হয় গো? বেশ, বসে যান। যুবক ভাইদেরকে দরকার আমার, চাচারা তো আমার আছে, আর এদিকে তো মা বোনেরা মাশাআল্লাহ ওনারা তো আছেন, আপনারা তো ঘরের কাজে ব্যস্ত। আমার এইগুলো আগে দরকার। এই যে সৈনিক, দিনের ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ গুলাকে তৈরি করতে হবে। আর এই দেখেন, ভবিষ্যৎ তৈরি করার জন্য মাশাআল্লাহ হাফেজ সাহেব খুব ভালো মনের মানুষ, আসা মাত্রই মাশাআল্লাহ চিনতে পেরেছি। এত মহব্বত যেন মনে হচ্ছে ছোটবেলাকার পরিচিত, আর আজকে দেখা সাক্ষাৎ। তো এগুলা হলো ভবিষ্যৎ। তো ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব, এখান থেকে কিছু বাড়ি নিয়ে যেতে হবে। খাবার দাবার আজকে রাতে আছে নাকি? আচ্ছা, কালকে আছে। বেশ, মাশাআল্লাহ। তো আজকে আমরা এসেছি, কিছু সঙ্গে নিয়ে যাব না? নিয়ে যাব না? দেখুন, এই যে এখন বর্তমানে রাত্রি 11:29 বাজে, অনেকের ঘুমের টাইম, অনেকের আবার মোবাইল চালানোর টাইম, অনেকের আবার PUBG, ফ্রি ফায়ারে খেলার সময়, তাই না?
হ্যাঁ, যুবকরা বুঝবে এগুলো। তো অনেকের মোবাইলে ফ্রি ফায়ার খেলার সময়, তো ওই সময়টাকে তালাক দিয়ে, ওই সময়টাকে বাদ দিয়ে যে এইখানে উপস্থিত হয়েছি, আমাদের লাভ হবে না? এই লাভ হবে না? অবশ্যই হবে। আজকে আপনি যদি না পান, কাল কিয়ামতের মাঠে কবরে শুয়ে শুয়ে পাওয়া যাবে না? পাওয়া যাবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো আজ বক্তব্যটা দেখেন, বক্তব্যটাই তো আমার শ্রোতারা চান গাছে গো। সত্যি বক্তব্য আর কি দেবো, আপনাদের দেখে মাশাআল্লাহ মন ভরে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মেহফিলে বসার মতো ক্ষমতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। এটা একটা অটল সংবিধান। এই সংবিধানকে যদি আমরা দৈনন্দিন জীবনে যদি ধারাবাহিকভাবে যদি আমরা নিয়ে মরার আগে পর্যন্ত চলতে পারি, আমাদের লাভ হবে না? হবে না? এই তো এই দ্বিতীয় ধাপের আওয়াজটা শুনতে চাই। এইরকম যদি লাউড স্পিকার ঠিক থাকে, মাশাআল্লাহ, মন ভরে যাবে। তো মৃত্যুর আগে পর্যন্ত যদি কোরআনকে আমরা সঙ্গে নিয়ে যেতে পারি, লাভ নেই? মাশাআল্লাহ, অবশ্যই আছে। আর এই যে আজকে মেহফিলের আয়োজন করা হয়েছে, উদ্দেশ্য ঈদে মিলাদুন নবী, তাই না? উদ্দেশ্য ঈদে মিলাদুন নবী, নবীর জন্মের আগমন দিবসে আমরা মিলাদের আয়োজন করেছি, জলসার আয়োজন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো নবী, আমি আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি, তো রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পৃথিবীতে পাঠালেন, কি করে পাঠালেন? রাহমাতাল লিল আলামিন করে পাঠালেন, দয়ার সাগর। এক কথায় নবী আমার শুধু মুমিনদের জন্য রহমত নন, নবী আমার শুধু মুসলমানের জন্য রহমত নন, নবী আমার মুসলমানের জন্য রহমত, নন মুসলমানের জন্য রহমত। নবী আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন, নবীকে পৃথিবীর বুকে পাঠিয়েছি, শুধু মুসলমানের জন্য রহমত করে পাঠাইনি। আমি আল্লাহ হিন্দুর জন্য রহমত করে পাঠিয়েছি, খ্রিস্টানের জন্য রহমত করে পাঠিয়েছি, শিখের জন্য রহমত করে পাঠিয়েছি, অন্য ধর্মের মানুষের জন্য রহমত করে পাঠিয়েছি। এক কথায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবীকে আমি পৃথিবীর বুকে আমি পাঠিয়েছি 18,000 মাখলুকাতের জন্য রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝতে পারা গেল? নবী শুধু আমাদের জন্য রহমত নন। আরে আমাদের তো বাদ দেন, নবী শুধু মানুষের জন্য নন। যতটুকু মানুষের জন্য রহমত, ততটুকু বনের পশুর জন্য রহমত সমান নয়? অবশ্যই সমান। এই জন্য নবী আমার দেখবেন যতদিন পৃথিবীতে হায়াত অবস্থায় ছিলেন, কোনো মানুষকে দুঃখ কষ্ট দিয়ে যাননি। মক্কার কোন কাফের, মক্কার কোন মুশরিক, মক্কার কোন বেদুইন বলতে পারবে না যে নবী আমাকে কষ্ট দিয়ে গেছে, রাসূল আমাকে কষ্ট দিয়ে গেছে। এ কথা এমন কোন মায়ের লাল পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। মুসলমান তো মুসলমান, কোন নন মুসলমান এই কথা বলতে পারবে না। এই মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, এই কথা তো বলা দূরের কথা, নবীর জন্য বেদিনরা, নন মুসলিমেরা, কাফেররা নবীকে আমার আল আমিন বলে মানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কি বলে মানতেন? আল আমিন। আল আমিন মানে সত্যবাদী। আল আমিন মানে কি? সত্যবাদী। তাহলে চিন্তা করুন, আরে যে ইসলাম ধর্ম গ্রহণ যারা করেনি, নবীকে না মানে, নবীকে মানেনি, তারপরেও তারা নবীকে কি বলে ডাকতো? সত্যবাদী বলে ডাকতো। চিন্তা করছেন? সত্যবাদী বলে ডাকতো। কেমন নবী ছিলেন আমার! আরে নবী আমার কেমন ছিলেন! রহমতের ভান্ডার ছিলেন, দয়ার সাগর ছিলেন, দয়ার অবতার ছিলেন। এই জন্য কাফেররা পর্যন্ত নবীকে আমার আল আমিন বলে ডাকতেন। আপনাদের অনেকের জানা যে নবীর কাছে নন মুসলিমেরা, নবীর কাছে ইহুদিরা যে কোনো জিনিস নবীর কাছে রাখতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে পরে এই জিনিসটা নিয়ে যাব, পরে নিয়ে যাব। চিন্তা করুন,
ওনারা তো এটা ভাবতে পারতেন যে ইনি হলেন মুসলমানের নবী, ইনার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। আমি যদি স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা ওনার হাতের মধ্যে যদি আমি দিই, আর উনি যদি আপনার খিয়ানত করে দেয়, আমানতের খিয়ানত যদি করে দেয়, আমাকে যদি রিটার্ন না দেয়, তাহলে তো আমি বরবাদ হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। কিন্তু এরকম মনস্থ কেউ করতেন না। প্রত্যেকেই জানতেন উনি মুসলমান হতে পারেন, মুসলমানের নবী হতে পারেন, কিন্তু উনি হলেন আল আমিন, সত্যবাদী। ওনাকে যদি 1 টাকা রাখতে দিই, 1 বছর পর যদি আমরা চাই 1 টাকাও নবী আমার কি করবে? এই ফেরত দেবে না। তাহলে আমরা কেমন নবীর উম্মত চিন্তা করছেন? বাহ, মাশাআল্লাহ। আরে আমরা এমন নবীর উম্মত, আমরা গর্ব করেও শেষ করতে পারবো না। এমন নবীর আমরা উম্মত হতে পেরেছি, যদি কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে দেয়, আর যদি বলে এই আমার বান্দা শোনো, তোমরা কিয়ামতের সকাল পর্যন্ত আমার নবীর, দয়ার নবীর, মায়ার নবীর, রাহমাতুল লিল আলামিনের গুণগান গুণকীর্তন করো, কিয়ামতের সকাল পর্যন্ত তোমাদেরকে হায়াত দিলাম। খোদার কসম করে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত, সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত যদি নবীর প্রশংসা করে যায়, কেউ কোনোদিন শেষ করতে পারবে না। মুসলমান কেমন নবী আমার, আরে চিন্তা করুন, কেমন নবী আমার, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে নবী, আমি আপনাকে পৃথিবীর বুকে পাঠিয়েছি তো রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? কোনটা? কোনটা? খুশি নয়? আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। এই প্যারে মুসলমান, সেই নবীর খুশিতে আত্মহারা হয়ে এই গ্রামের মানুষ, মেখলিগঞ্জের মানুষ দেখুন, নবীর খুশিতে আত্মহারা হয়ে এই মিলাদের আয়োজন করেছেন, তাই না গো? তাই তো? উদ্দেশ্য ঈদে মিলাদুন নবী। এই যে আপনারা ঈদে মিলাদুন নবীর উপলক্ষে এখানে প্রোগ্রাম করেছেন, তারপরে আপনার গ্রামে একটা মাদ্রাসা করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আমি আপনাদেরকে টাচ দিতে চাই, এমন কথা আমি বলতে চাই যেগুলো আপনারা উপকৃত হবে, বাড়ি নিয়ে যাবেন, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে। এগুলো শুনতে চান না? চান তো? এই যুবক ভাইরা, বাবা জীবনেরা, এই যে এই গ্রামে এত বড় জালসার আয়োজন করেছেন, মা বোনেরা টাকা দিয়েছে, আপনারাও টাকা দিয়েছেন, দেননি? মা বোনেদের এখন আবার টাকার ভাগ বেশি। যদি আপনারা না দেন কোনো টেনশন নাই, বোনেদের জন্য দিদি যথেষ্ট, তাই না গো? লক্ষ্মীর ভান্ডার এখন 1000 টাকা করে না? লক্ষ্মীর ভান্ডার, এই যে দিদি দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, প্রত্যেক মাসে মাসে মা বোনেরা ব্যাংকে যাচ্ছে আর তুলে আনছে, ব্যাংকে যাচ্ছে আর তুলে আনছে। একটা মজার কথা বলি, এই ফাঁকে দেখবেন কিছু কিছু মা বোনেরা কমজোর স্বামীদেরকে বলে, তোমার পরোয়া আমি করি না, তোমার কথা শুনলেও হবে না শুনলে হবে, বলে না গো? হ্যাঁ, অনেক স্ত্রী আছে স্বামীদেরকে বলে, আমি তোমার পরোয়া করি না, তুমি টাকা দিলেও হবে না দিলেও হবে। কেন? বলছে প্রত্যেক মাসে মাসে আমার ব্যাংকে টাকা অটোমেটিক চলে আসবে। চলে আসছে না? 1000 টাকা করে আসছে না? চলে আসছে। তো মা বোনেদের কাছে এখন ওনারা বড় লোক, ওনাদের কাছে 25 বছর হয়ে গেলে ব্যাংক লোড, অ্যাকাউন্ট লোড থাকে। তো মা বোনেরা দানের হাত কিন্তু ওদের অনেক বড়। ছেলেদের চাইতে মেয়েদের মন খুব নরম, মেয়েদের মন অত্যন্ত নরম। ওরা অল্পতেই দেখবেন কেঁদে দেয়, যদি জোরে ধমক দেওয়া হয় তো অল্পতেই কান্না করতে আরম্ভ করে দেয়। ওরা এতটা ভীতু, ওদেরকে খুব নরম করে বানানো হয়েছে। আবার ওরা এমন জিনিস যদি একবার বেঁকে যায়, ও সোজা করতে কেউ পারবে না। যদি একবার বেঁকে যায়, মরার আগে পর্যন্ত কেউ সোজা করতে পারবে না, হয় না এরকম? ওরা থাকলে খুব নরম, আপনার জন্য জীবন কলিজা সব দিয়ে দেবে। আর যদি একবার বেঁকে যায়, কিয়ামতের আগে পর্যন্ত, যেমন ওই আপনার দেখেছেন কুত্তার লেজ সোজা হয় কোনোদিন? সোজা হয় গো না। যদি মা বোনেরা আপনাদের উপর একবার রেগে যায়, বাবারা, কিয়ামতের আগে পর্যন্ত আর সোজা হবে না। তো ওনাদেরকে রাগালে চলবে না, ওনাদের মনকে চড়ালেও চলবে না, ওনাদেরকে সামনে রেখে আমাদেরকে আগাতে হবে। তো মেয়েদের দানের হাত কিন্তু অনেক বড়। তো যেটা বলছিলাম আমি,
ঈদে মিলাদুন নবী উপলক্ষে মেয়েরাও দান দিয়েছে, ছেলেরাও দিয়েছে, দেয়নি? দিয়েছে। এই যে আপনারা ঈদে মিলাদুন নবী উপলক্ষে জলসা করেছেন, এই যে 10 টাকা হোক, 20 টাকা হোক, 100, 500, 2000, 4000, কেউ গরু দিয়েছেন, কেউ চাল দিয়েছেন, যে যেমন ব্যক্তি সে ঠিক সেরকম ভাবে দান করেছেন। তো এই যে আমরা দান করলাম, আমাদের কতটুকু লাভ হলো আমাদের জানার প্রয়োজন আছে না? এই নেই? এই জোরে বলেন, জানার প্রয়োজন নেই? এই আমি আপনাদেরকে বলতে চাই, প্যারে মুসলমান, কান খুলে শুনে নেন। এই যে ঈদে মিলাদুন নবীতে কেউ 10 টাকা দিয়েছেন, কেউ 20 টাকা দিয়েছেন, কেউ 100 দিয়েছেন, কেউ 50 দিয়েছেন, আমার লাভ কি আছে? আমার লাভ কতটুকু হবে? আমার নেকি কতটুকু হবে? মা বোনেরা, আপনারাও কান খুলে শুনে রাখুন। এই প্যারে মুসলমান, এই যে আমি আপনাদেরকে বলতে চাই, লাভ কতটুকু? লাভের অঙ্ক বলবো, লসের অঙ্ক বলবো না। এই প্যারে মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হলো, এমন তো অবস্থায় আল্লাহর নবীর জন্মের খবরটা আব্দুল ওহাবের বান্দী সোহেবা তিনি করলেন কি, ওই বাড়ি থেকে সঙ্গে সঙ্গে খবরটাকে নিয়ে আসলেন। আর নিয়ে আসার পরে তার মনিবকে দিচ্ছে, আবুল আহাবকে দিচ্ছে। আবুল আহাবের বাড়ি এসে দরজার মধ্যে আওয়াজ দিতে আরম্ভ করেছে, ওগো আমার মালিক, ওগো আমার মালিক, আপনি দরওয়াজা খুলেন, আমি একটা খবর নিয়ে এসেছি। ঘর থেকে আওয়াজ আসছে, কি ব্যাপার? এই মতো অবস্থায় তুমি আমাকে ডিস্টার্ব কেন করছো? দরজার মধ্যে আওয়াজ কেন মারছো? আমার ঘুমের ব্যাঘাত কেন ঘটাচ্ছ? আমাকে ডিস্টার্ব কেন করছো? তুমি কি জানো না এখনো পর্যন্ত মক্কার নগরে কোনো মায়ের লালের সাহস হয়নি আমার দরওয়াজার মধ্যে এরকম ভাবে আওয়াজ দেয়, এরকম ভাবে আওয়াজ দিয়ে দরওয়াজাকে ভাঙার মতো করে। এই সোহেবা শোনো, আজকে তুমি যদি খবর খারাপ শুনিয়েছো, আমাকে যদি খুশি করতে না পারো, তোমাকে তরবারি দিয়ে আঘাত করে আমি তোমাকে 2 টুকরো করে আমি তোমাকে শেষ করে দেব। সোহেবা তখন বলতে আছে, ওগো আমার মালিক আবুল আহাব, শোনেন, আপনি আমাকে কতল করে দেন, আপনি আমাকে মার্ডার করে দেন, আপনি আমাকে শেষ করে দেন, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো দরদ নেই, আমার কোনো বেদনা নেই, কিন্তু শোনেন, আমি এমন একটা খবর নিয়ে এসেছি, আমি এমন একটা আপনার কাছে সংবাদ নিয়ে এসেছি, যেটা শোনার পরে আপনি খুশি হয়ে যাবেন, খুশিতে আত্মহারা হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আবুল আহাব করল কি, দরওয়াজাকে খুলে দিল। খুলে দেওয়ার পরে সোহেবা ঘরের মধ্যে আসলো। আসার পরে আবুল আহাব বলতে আছে, এ সোহেবা, বল কি এমন খবর এনেছিস যে আমার দরওয়াজার মধ্যে আওয়াজ দে আমার ঘুমটাকে ভাঙিয়ে দিলি, আমাকে রাগান্বিত করে দিলি? খবরটা শোনার জন্য আমি বিচলিত আছি, আমি ব্যস্ত আছি। সোহেবা বলতে আছে, শোনেন মালিক আমার, আপনি একটু শান্ত হয়ে যান, আপনি একটু বসেন, আমি আপনাকে এমন খবর দেব, আপনি খুশি হয়ে যাবেন, আপনি আত্মহারা হয়ে যাবেন, খুশিতে আত্মহারা হয়ে যাবেন। বলছে, বল কি খবর? সোহেবা বলতে আছে, শোনেন, আপনার ভাইয়ের ঘরে ভাতিজার জন্ম নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জোরে বলেন সুবহানাল্লাহ। দোষ হালকা নাকি? কার জন্ম হয়েছে? ভাতিজা। বুঝতে পারেনি ভাতিজাটা কে? আরে আমার নবীর জন্ম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্ম হয়েছে? আরে নবীর জন্ম, রাহমাতুল লিল আলামিন, পাপীদের সুপারিশকারী, অসহায়ের সাহায্যকারী, 2 জগতের সম্মান, যিনি জান্নাতের দরওয়াজা প্রথম খুলবে। কবরের মধ্যে আমাদের তিনি থাকবেন, হাসরের ময়দানে উনি থাকবেন। কালকে কিয়ামতের মাঠে যখন নেকিকে ওজন করা হবে, গুনাহকে ওজন করা হবে, যখন আমাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আমরা বিচলিত হয়ে যাব, আমরা ভয় পেয়ে যাব, না জানি হয় আমরা জাহান্নামে চলে যাব, জান্নাত হয়তো পাবো না। এমন তো অবস্থায় দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন দৌড় দিয়ে চলে আসবেন। আসার পরে নবী আমার দেখবেন আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা কম হয়ে গেছে, নবী আমার বিচলিত হয়ে যাবে। এই কে হবে? এই কে বলেন? নবী। গুনাহ কে করেছে? গুনাহ কে করেছে? আমরা করেছি। বিচলিত কার? বিচলিত কার? জোরে বলেন কার? নবীর নয়। নবী আমার বিচলিত হয়ে যাবে। আর হয়ে যাওয়ার পরে এমন তো অবস্থায় নবী আমার পকেট থেকে এক টুকরো কাগজ বের করবেন, আর কাগজটা বের করার পরে নেকির পাল্লায়, কোন পাল্লায়? নেকির পাল্লায়। কোন পাল্লায়? নেকির পাল্লা হালকা নয়, হালকা তো
গোনার পাল্লা ভারী। নবী আমার পকেট থেকে এক টুকরো কাগজ বের করবেন, আর বের করার পরে ওই কাগজটা নেকির পাল্লায় রেখে দেবে। রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। জোরে বলেন। সেই নবীর জন্মদিন, সেই নবীর আগমন দিন, ওই নবীর জন্ম। এই চিন্তা করছেন, যেটা অসম্ভব। আমার গোনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আমি জান্নাতে যাব। জান্নাতে যাব, গোনার পাল্লা গোনা বেশি। এক কথায় আমার বলার উদ্দেশ্য, আমার গোনা বেশি, নেকি কম। গোনার পাল্লা ভারী মানে কি? গোনা বেশি করেছি, নেকি কম করেছি, তাহলে কোথায় যাব? এই কোথায়, এই কোথায়? জোর বলেন। জাহান্নামে। নবী আমার দৌড়ে চলে আসলেন, নবী আমার চলে আসলেন। আসার পরে কাগজ বের করে দিলেন, নেকির পাল্লা ভারী হয়ে গেল, গোনার পাল্লা হালকা হয়ে গেল। এবার যাব কোথায়? কোথায় যাব? এই দেখুন, সেই নবীর জন্মদিন, বুঝতে পারছেন? ওই নবীর জন্মদিন, ওই নবীর জন্মের খবরটা শোয়েবা শোনাচ্ছে। কাকে শোনাচ্ছে? আবুল আহাবকে শোনাচ্ছে। আবুল আহাব মুসলমান ছিল? আবুল আহাব মুসলমান ছিল? এই জোরে বলেন। মাশাআল্লাহ, অ্যাক্টিভ আছে, সবাই অ্যাক্টিভ আছে। এই তো শিখতে হবে। আবুল আহাব কি মুসলমান ছিল? না না, আবুল আহাব মুসলমান নয়। আরে মুসলমান তো বাদ দেন, একটা পাক্কা টাটকা গলগলে কাফের ছিল। কি ছিল? কি ছিল? কাফের ছিল। এইবার আমি আপনাদেরকে বলতে চাই, আচ্ছা আমরা কাফের না মুসলমান, কোনটা? আমরা কি বলুন তো? এই আওয়াজটা খুব কম কমেলো, পরে পুষে নেব। আমরা মুসলমান নয়, আমরা মুসলমান। আমি আপনাদেরকে শুধু ছোট্ট করে বলতে চাই, এই যে আপনারা 5 টাকা হোক, 10 টাকা হোক, আর মা বোনেরা ওই লক্ষ্মী ভান্ডার হোক আর কন্যাশ্রী হোক, যাই বা হোক, ওই যে টাকা দিয়েছে, এতে লাভ হলো না লস হলো আমাদের জানতে হবে না? জানতে হবে তো। এই যে আমি আপনাদেরকে বলতে চাই, আবুল আহাব তাহলে মুসলমান ছিল না, সে একটা কাফির ছিল। কাফির হওয়ার সত্ত্বেও শোয়েবাকে বলছে, শোয়েবা সত্যি আমার ভাইয়ের ঘরে, আমার ভাইয়ের ঘরে আমার ভাতিজা, মানে আমার ভাইয়ের ছেলে জন্ম নিয়েছে। এ তো দারুণ সংবাদ, এ তো খুশির সংবাদ। খুশিতে আত্মহারা, খুশিতে কি আত্মহারা, খুশিতে আত্মহারা হয়ে এই দেখুন আমার দিকে তাকান বাবা জীবনেরা, এই আঙ্গুলটা খুশিতে আত্মহারা হয়ে, কোন আঙ্গুলটা? এই আঙ্গুলটা খুশিতে আত্মহারা হয়ে মা বোনেরা করলেন কি? শোয়েবা যে একটা বান্দি ছিল, বান্দি। আর আবুল আহাব সে মুসলমান। এই মুসলমান। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আপনারা যে দানটা দিয়েছেন, এই দানের বদলতে কি পাবেন জানতে চান না? জানতে চান না? অবশ্যই জানতে চাই। এই যে আমরা দান দিয়েছি, আমরা কতটুকু নেকি পাবো, আমরা কি পাবো, যদি আমরা এইখানে জেনে যাই, খুশি আসবে না মনে? খুশির জোয়ার বইবে না? এই প্যারে মুসলমান, আবুল আহাব করলেন কি? এই আঙ্গুলের ইশারায় তার বান্দি শোয়েবাকে বলছে, শোয়েবা যাও যাও, এ শোয়েবা যাও, তোমাকে আমি আজ থেকে আজাদ করে দিলাম। এই কি করলাম? আজাদ। আজাদ বলেন, কি করলাম? আজাদ করে দিলাম। কে বলছে? কে বলছে? আবুল আহাব বলছে। শোয়েবাকে বলছে, শোয়েবা তোমাকে আমি আজাদ করে দিলাম, যাও আজ থেকে তুমি আজাদ, মুক্ত। এই কে আজাদ করে দিল? আবুল আহাব। মুসলমান ছিল? আমি বারবার একটা জিনিস বলছি, মানে নিশ্চয়ই রহস্য আছে, ভালো একটা জিনিস আসছে, এই জন্য আপনাদেরকে মেন পয়েন্টটা ধরে দিচ্ছি, যাতে আপনি সামনে যে কথাটা বলবো যেন ধরে নিতে পারেন। এই ক্যাচ 6 মেরেছেন, এই ধরে ফেললেন। অ্যাক্টিভ থাকতে হবে। কি থাকতে হবে? অ্যাক্টিভ। অ্যাক্টিভ থাকতে হবে। এই যেরকম ইসরায়েলে যদি বোম মারে, আয়রন ডোম সব সময় অ্যাক্টিভ থাকে না? অ্যাক্টিভ থাকে। যদি আমাদের দেশে কেউ যদি হামলা করে, রকেট মিসাইল মারে, আমাদের দেখবেন যেটা আছে অ্যাক্টিভ নেই, মিসাইলটা অ্যাক্টিভ আছে। এয়ার ডিফেন্স সিস্টেম কি আছে? অ্যাক্টিভ আছে। এই আপনারা হলেন এক একটা এয়ার ডিফেন্স সিস্টেম, এক একটা আয়রন ডোম। আমি যে কথাগুলো বলবো একদম ক্যাচ করে নেবেন। তো যেটা বলছিলাম, আবুল আহাব করলো কি? এই আঙ্গুলের ইশারায় শোয়েবাকে বলছে, শোয়েবা যাও যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম।
আমি তোমাকে মুক্ত করে দিলাম। এই প্যারে মুসলমান, আবু লাহাব ঈমান আনেনি, মুসলমান হননি, ও কাফের ছিল, নন মুসলিম ছিল। এমন তো অবস্থায় আবু লাহাব মারা যায়। আবু লাহাব মারা যাওয়ার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নযোগে দেখছেন। স্বপ্নযোগে কি দেখছেন? আবু লাহাবকে দেখছেন। আবু লাহাবকে জিজ্ঞাসা করছে, ও ভাই আবু লাহাব, বলো বলো, তুমি কবরে কেমন আছো? তোমার আখিরাত কেমন কাটছে? পরকাল তোমার কেমন কাটছে? তুমি তো মুসলমান ছিলা না, তুমি একজন কাফের ছিলা। তুমি আল্লাহকে মানোনি, তুমি নবীকে মানোনি, তুমি দেব দেবীর পুজো করেছো, তুমি আল্লাহকে স্বীকৃতি দাওনি, নবীকে স্বীকৃতি দাওনি। আচ্ছা বলো, তোমার পরকাল কেমন কাটছে? আবু লাহাব তখন বলতে আছে, ভাই শোনো, আমি তোমার কসম করে বলছি, যেদিন থেকে মারা গেছি আমার কবরে আযাব বন্ধ হয় না, আমার কবরে আযাব চলতেই থাকে, চলতেই থাকে। ভাই আব্বাস শোনো, আমি কবরে আযাব সহ্য করতে পারি না। আমাকে এত টর্চার করা হয়, এত আযাব দেওয়া হয়, এত মারাত্মক ভাবে আমাকে পোড়ানো হয়, আমি সহ্য করতে পারি না, আমার সহ্যের বাইরে। কিন্তু ভাই আব্বাস শুনে নাও, সপ্তাহে একদিন সোমবারের দিন আমার কবরে আযাব বন্ধ হয়ে যায়। আর এই আঙুল দ্বারায় আমি যখন মুখের মধ্যে লাগাই মধুর মতো স্বাদ পাই। তাকে জিজ্ঞাসা করা হলো, এর কারণটা কি বলো বলো। তখন আবু লাহাব বলতে আছে, ভাই আব্বাস শোনো, আমি যখন বাদশা ছিলাম এমন তো অবস্থায় শোয়েবা আমার কাছে এসেছিল। আর আসার পরে শোয়েবা বলেছিল, ও আমার মুনিব, ও আমার বাদশা, ও আমার মালিক, আপনার ভাইয়ের ঘরে ভাতিজার জন্ম হয়েছে। ভাই আব্বাস শোনো, এমন তো অবস্থায় মুহাম্মাদের সংবাদ শুনে, মুহাম্মাদের খুশিতে, আগমন দিবসে, আমি ওয়েলকাম দিবসে, খুশি দিবসে আমি বান্দীকে শোয়েবাকে আজাদ করে দিয়েছিলাম, আজাদ করে দিয়েছিলাম। আর আব্বাস শোনো, আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমার কবর আযাবকে maaf করে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করেছে? আযাবকে maaf করে দিয়েছে। কার আযাব? এই মুসলমান ছিল, এই জোরে বলেন মুসলমান ছিল। আর চিন্তা করুন, মুসলমান না হওয়ার শর্তে সে নবীর দুশমন ছিল। কি ছিল? নবীর দুশমন ছিল, নন মুসলিম ছিল, নবীকে মানেনি, আল্লাহকে মানেনি, কোরআনকে মানেনি, ফারিস্তাকে মানেনি, ইসলামের প্রতি ঈমান আনেনি, পাক্কা টনটনে গলগলে একজন কাফের ছিল, স্ট্যাম্প মারা জাহান্নামী ছিল, জাহান্নামের একটা কুকুর ছিল। তারপরেও চিন্তা করুন, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের খুশি দিবসে, নবীর আগমন দিবসে খুশি হয়ে যখন বান্দীকে আজাদ করে দিল, আর আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ যদি একটা কাফির আযাবকে maaf করে, আমাদের আযাবকে maaf করবে না? এই করবে না? এই জোরে বলেন করবে না? আওয়াজ এত কম কেন? আওয়াজ এত কম কেন? আওয়াজ কম হলে হবে? যখন পার্টির মিছিলে যান বলতে তো হয় না বড় করে লাগান, এটা তো নবীর মিছিল, এটা আল্লাহর মাহফিল, এটাকে বলা হয় রিয়াজুল জান্নাত। এই আপনারা কোথায় আছেন এখন? কোথায় আছেন? এই নিজের পজিশন ভুলে যাচ্ছেন। আমি আপনাদেরকে ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। একজন ছেলে তার মাকে বাইরে থেকে প্রত্যেক মাসে মাসে 10,000 করে টাকা পাঠায়, 10,000 করে টাকা পাঠায়। তো তার মা মনে করছে হয়তো ছেলে আমার চিঠি পাঠাচ্ছে, এই জন্য তার মা ওটাকে খোলে না, কারণ সে পড়তে জানে না, পড়তে পারে না। চিঠিটাকে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছে। পরের মাসে আবার টাকা আসছে, ওই মাটা চিঠি মনে করে কি করছে? কি করছে? রেখে দিচ্ছে। তারপরে মাসে আবার আসছে, নিয়ে আবার রেখে দিচ্ছে। রেখে দিতে 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 একদিন ওই ভদ্র মহিলাটা মারা গেল। কি হলো? মারা গেল। তো ওই যে মহিলাটা মারা গেল, ও কি বুঝতে পারলো যে ছেলে প্রত্যেক মাসে মাসে আমাকে টাকা পাঠাতো আর আমি চিঠি মনে করে উপরে রেখে দিয়েছি? ওই মেয়েটা বুঝতে পারলো? পেরেছে? তাহলে কপাল পোড়া নয়? হাতের কাছে টাকা পাওয়ার শর্তে ওখানে রেখে দিল, বুঝতে পারলো না। আমরা ঠিক সেরকম জান্নাতে, রিয়াজুল জান্নাতে বসে থাকার পরে ভুলে গেছি আমরা কোথায় বসে আছি। এই ভুলে গেছি না? কোথায় বসে আছেন? জায়গাটা কি? নিজের পজিশন করে গেছে।
নিজের পজিশনটা ভুলে গেছেন। এই আপনারা বসে আছেন মাটির উপরে, একটা তিরপলের উপরে, এগুলো কি বলেন? তিরপল বলেন না? তো আপনারা মনে করছেন হয়তো এই তিরপল, যে তিরপলে ধানকে বিছানো হয়, গম বিছানো হয়, কোন মানুষ এসেছে বিছিয়ে দিলেন, সেখানে মানুষকে বসতে দেওয়া হয়, আমরা ওখানে বসেছি। ওরা যেমন বসে থাকে ঠিক আমরা সেমন বসে আছি, ওরা যেমন আমরাও তেমন। এরকম ভাবছেন না? হক কথা বলবেন। ওরকম ভাবছেন না? ভাবছেন তো ওরকম? সত্য কথা বলুন। ওরকম ভাবছেন তো? ওরকম ভাবছেন, কিন্তু ভাবাটা ভুল। ভাবাটা কি ভুল নয়। আপনারা বসে আছেন রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে বসে আছেন। এই জান্নাতের বাগানে বসে থেকে, যে জান্নাতের বাগানে বসে আছেন, সেই মালিকের যদি আলোচনা হয় তো গলা আপনাদের কম থাকবে না বেশি থাকবে? কোনটা? আওয়াজ কম হবে। আরে সারা বছর যা করলেন করলেন, কতই না আল কাটলেন, কতই না পরের গিল্লা করলেন, কতই না পরের আপনার গুণগান করলেন, খারাপ কিছু করলেন। আজকে অন্তত বসেছেন, যদি আমাদের 100%-এর মধ্যে 5% যদি আমরা গুনাহকে নিচু করতে পারি, আমরা চেষ্টা করব না? এই চেষ্টা করব না? তাহলে জীবনে তো মেলা পাক করলেন, জীবনে তো অনেক কিছু করলেন, জীবনে অনেক জায়গা গেলেন, অনেক কিছু শুনলেন, অনেক কিছু নিয়ে আসলেন, লাভ হলো কি লস হলো কিছুই জানলেন না। কিন্তু আজকে আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি, এই প্যারে মুসলমান, এটা আমার কথা নয়, এটা আমার বাবার কথা।